আসসালামু আলাইকুম। আজ 25 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 10 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 2 রবিউল সানি 1447 হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 115টি প্রতীকের তালিকা প্রকাশ। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত 63। তালতলীতে সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু। আমতলীতে ছাত্রীকে নিয়ে পালিয়েছে শিক্ষক। আগামী 12 অক্টোবর থেকে দেয়া হবে টাইফয়েড টিকা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য 115টি প্রতীকের তালিকার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। গেজেটে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাকে স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন ও গেজেটে দেখা যায় প্রতীকগুলো হচ্ছে আপেল, আনারস, আম, আলমিরা, ঈগল, উট পাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ্রিস, কাস্তে, কেতলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুড়েঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন, ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙর, নৌকা স্থগিত, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মোটর গাড়ি, মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোড়ক, রকেট, রিকশা, লাউ, লিচু, লাঙল, শঙ্খ, সোনালি আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, সুটকেস, হরিণ, হাত, পাঞ্জা, হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা ও হেলিকপ্টার। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 63 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 7,200 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 40, আমতলী 1, বেতাগী 3, বামনা 5, তালতলী 4 ও পাথরঘাটায় 10 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 160 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 101, আমতলী 6, বেতাগী 7, বামনা 14, পাথরঘাটা 17 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 15 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 5,820, তালতলী 177, বামনা 324, বেতাগী 155, আমতলী 96 এবং পাথরঘাটা উপজেলায় 628 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 52 জনের মধ্যে 36 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 11 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। তালতলীতে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে তালতলী ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনাটি ঘটেছে। তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকার বাসিন্দা হৃদয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা আক্তারকে বুধবার তালতলী ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। রাতে সীমা আক্তারের সিজারিয়ান অপারেশন করেন হাসপাতালের ডাক্তার নুসরাত জাহান। অপারেশনের দীর্ঘ সময় পর নবজাতককে স্বজনদের কাছে দেয়া হলে নবজাতকের পেট কাটা দেখতে পান স্বজনরা। কিছুক্ষণ পরে নবজাতকের মৃত্যু হয়। প্রসূতি সীমা আক্তারের মা রেবা বেগম জানিয়েছেন, সিজারিয়ান অপারেশনের পর শিশুটির গায়ে কাপড় পেঁচিয়ে তার হাতে তুলে দেওয়া হয়েছিল। পরে শিশুটির শরীরে রক্ত দেখতে পান তারা। এ সময় গায়ের কাপড় খুললে পেটে ছুরির আঘাত দেখা যায়। বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষের কাছে জানালে ডাক্তার নুসরাত জাহান নার্স সহ ক্লিনিক ছেড়ে পালিয়ে যায়। এ বিষয়ে ক্লিনিকের মালিক মাসুম বিল্লাহ জানিয়েছেন, শিশুটি শ্বাসকষ্টের কারণে মারা গেছে। তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনিরুল ইসলাম জানিয়েছেন, সিজারিয়ান অপারেশনের ৩ ঘণ্টা পর নবজাতকের মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। তাদের লাইসেন্সেও ঘাটতি রয়েছে। তারা প্রাথমিকভাবে প্রশাসনের সহায়তায় হাসপাতালটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল জানিয়েছেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমতলীতে ১০ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে পালিয়েছেন প্রাইভেট শিক্ষক। ১ সপ্তাহ পেরিয়ে গেলেও ওই ছাত্রী ও শিক্ষকের কোনো খোঁজ মেলেনি। শিক্ষক নিয়াজ মোরশেদ নাদিম আমতলী পৌরসভার পশু হাসপাতাল রোডের বাসিন্দা, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমের ছেলে। গত ১৭ সেপ্টেম্বর ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে নিয়ে উধাও হয় নাদিম। ওই শিক্ষার্থী নাদিমের বাসায় আইসিটি বিষয়ে প্রাইভেট পড়ত। ওই সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১ সপ্তাহ অতিবাহিত হলেও তাদের কোনো খোঁজ মেলেনি। প্রাইভেট শিক্ষক নাদিমের ৮ বছর বয়সের একটি ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে। ঘটনার পর থেকেই প্রাইভেট শিক্ষক নিয়াজ মোরশেদ নাদিমের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। প্রাইভেট শিক্ষক নাদিমের স্ত্রী অভিযোগ করে জানিয়েছেন, স্বামীকে ওই ছাত্রীর কাছ থেকে ফেরানোর অনেক চেষ্টা করেছেন। এজন্য একাধিকবার স্বামীর হাতে তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি স্বামী তাকে তালাক দেওয়ারও হুমকি দিয়েছেন। আগামী ১২ অক্টোবর থেকে দেয়া হবে টাইফয়েড টিকা। ৯ মাস থেকে ১৫ মাস বয়সী শিশুদের বিনামূল্যে এ টিকা দেয়া হবে। তবে টিকা নিতে করতে হবে নিবন্ধন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে, তবে এটি বাংলাদেশের উপর তেমন প্রভাব ফেলবে না। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও পাশের উড়িষ্যা অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তরপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে
আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৬৩। তালতলীতে সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু। আমতলীতে ছাত্রীকে নিয়ে পালিয়েছে শিক্ষক। আগামী ১২ অক্টোবর থেকে দেয়া হবে টাইফয়েড টিকা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।